هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আল্লাহ পাকের পবিত্র ইহসান ফজলত করুন যিনি মেহেরবানি করে আপনি আমাকে বিশাল নামাজ মজা আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে বড় প্রিয় আমল, বড় মহব্বতের আমল তার কালামের তিলাওয়াত, তার কালামের আলোচনা। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করছেন তাদেরকেই তার এই সবচেয়ে মহব্বতের আমল কোরআনের আমলের ভিতরে বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সব আমল সবার দ্বারা হয় না, সব আমলের সুযোগ সবাই পায় না। হজ অনেক নারী পুরুষের উপরে খরচ হয়, কিন্তু অনেক মানুষ তা করতে পারে না। আসলে এরকম বড় বড় ধমক দেওয়া হয়েছে হজ না সারার ব্যাপারে, কোনো অবস্থায় যেন হজ ছুটে না যায়। এরপরেও অনেক ধনী নারী পুরুষ হজ করতে আল্লাহ সাহায্যের দরকার আছে না নাই? সব নকল আমল, যেহেতু ফরজের কথা বললাম, এমনিভাবে সব নকল আমল সব মানুষ করতে পারে না। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অর্থ কি? যে বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার করে যে আমি কোথা থেকেও বাঁচতে পারব না, কোনো নেক আমলও করতে পারবো না, তুমি যদি সাহায্য শয়তানের ভিতরে বড় আঘাত করে এই কথার দ্বারা শয়তান বড় নারাজ করে। আর আমার ইচ্ছা কি শয়তানকে খুশি করা না নারাজ করা? শয়তানকে নারাজ করা। আল্লাহ যেন কি হয়? খুশি। আল্লাহ পাক নফল ইবাদতের ভিতরে এই কোরআনের আমলের দ্বারা বড় খুশি হয়। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে খুশি করতে চাই, আর শয়তানকে। আর কিছু মানুষ আমরা এরকম আছে, আল্লাহ মাফ করুন, যে আল্লাহ ভি রাজি রাহে শয়তান ভি নারাজ না। রাস্তা কি ঠিক? এরকম সুযোগ আছে? আল্লাহ ভি রাজি রাহে শয়তান ভি নারাজ না হো। আল্লাহ রাজি তার শয়তান নারাজ না হোক, অসন্তুষ্ট না হোক। শয়তানকে অসন্তুষ্ট করার বড় নকল হাতিয়ার এর মজলিসের ভিতরে বসা। আল্লাহ পাক বহুত পর্যন্ত এই কোরআন, এই উদ্দেশ্যের সাথে, কোরআনের সাথে, কোরআনের বিধানের সাথে আমাদেরকে সম্পর্কে দিয়ে আয়াতটা কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আমরা কি আয়াতটা পাঠ করছি অনেক, মুসলিমরা আমরা ইতিমধ্যে টের পেয়ে গেছি। সূরা হাশরের শেষের 3 আয়াতের শেষ আয়াত, শেষের 3 আয়াতের শেষ আয়াত ফজিলতের কথা মনে আছে? মনে তার বেশি কথা ফজিলত, লাভ, দুনিয়ার কথা যদি কোনো লাভ কথা শোনা যায়, এইগুলি নিজে খুব ভালো মনে রাখি, সাথে সাথে পাশাপাশি দিকে শেয়ার করি। যে নতুন একটা ব্যবসা শুরু হতে যাচ্ছে, ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, যারা এই ব্যবসার সাথে খালি নাম দেখাইব তারাই লাভবান। এই কথা অন্তরের ভিতরে কাটিয়ে দেব। কথা ঠিক না বেশি? যদি লাভের কথা বলা হয়, নতুন ব্যবসা, সরকার, নতুন সরকার নতুন আরেকটা ব্যবসা করতেছে, সব মানুষই করতে পারবে। লাভ আর লাভ, এই যে মনের ভিতরে কাটিয়ে দেওয়া, কেউ করে বয়ে দেওয়া লাগবে না। যিনি সংবাদটা দিচ্ছে তারও বলার দরকার নেই, নিজে গিয়ে করে শেয়ার করবো, বিবির সাথে, ছেলের সাথে, ভাইদের সাথে। কথা ঠিক না বেশি? এইখানে লাভের কথাটা আমরা বইলেও দিচ্ছি যে নিজেরা আমল করবো, সাথে সাথে বাসা বাড়িতে তারা আছে শেয়ার করবো।
সূরা হাশরের ফজিলতের কথা মনে আছে? হ্যাঁ জি, আল্লাহু আকবার। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। এই বাক্যটা তিনবার করবে আর সূরা হাশরের শেষের এই তিন আয়াত পাঠ করবে। সকালে যদি কেউ পড়ে তিরমিজি শরীফের ভিতরে মা কলবি ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করতেছেন। উনি একজন সাহাবী বলতেছে আল্লাহ রাসূলের মুখ থেকে শুনছি, উনি বলছেন সকালবেলায় যদি কেউ এইভাবে সূরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই নারী পুরুষের জন্য সারা দিন দোয়া করে। কয়জন মানুষ? আমি দাওয়াত দিয়া মাদ্রাসার স্টাফ কয়জন নেই, কয়টা মাদ্রাসার হুজুরের দাওয়াত দিলে পরে ৭০,০০০ হইব ছাত্র, ওরা টাকা চাপলেও তো কঠিন হয়ে যাবে। কথা বলেন না? আল্লাহ যারা যাইব এরা সব নিষ্পাপ, হুজুররা ছাত্ররা গুণা নাই না আছে? ইমাম সাহেব তো বড় প্রতি গুণার কি গুণা আছে? মক্কা মদিনার ইমামও গুণা নাই, গ্যারান্টি দেওয়ার সুযোগ। গুণাগার এরকম ছাত্র স্টাফ ৭০,০০০ তো দূরের কথা ৭০০ মিলে কইব ৭,০০০ মিলে নিত কোটি, এরপরে মিলাই নিলাম ৭,০০০। যারা গুনার শেষ নাই, পাপের শেষ নাই, এরা গিয়ে দোয়া করবো। দোয়ার ভিতরে আন্তরিকতা কতখানি হয়, কবুল হয় কি হয় না সন্দেহ আছে না নাই? ফেরেশতারও কিছু গুনাহ আছে, হ্যাঁ আছে না কিছু গুনাহ? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক নিজে বলতেছেন আমার ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আমি যা আদেশ করি তা তারা ছাড়তে জানি না। আদেশ করলে সেটা ছাড়তে কেটে ছাড়বো এটা জানি না, এটা নাই তাদের ভিতরে, সৃষ্টির মধ্যেই নাই। আর কোনো কিছু বললে পরে করণ লাগলো, এইটার ভিতরে কোনো ভুল তাদের হয় না। যারা গুনাহ হয় করে না, যারা করণ লাগবে এটা কোনোদিন সে ছাড়ে না। এই জাতির নাম হইল ফেরেশতা, তৈরি হইল নূরের তৈরি, নূরের তৈরি। বলে সারাদিন যে দোয়া করবো, একটা ব্রেকফাস্ট লাগবে না, সকালে একটা নাস্তা লাগবে না, দোয়ার মধ্যে লেগে গেছে। একবার সকালের নাস্তা খাইবো, দুপুরে একটা হাই লেভেলের খানা খাওয়া লাগবো, আমার তো সন্ধ্যার সময় একটা চা বিস্কুট লাগবো। লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুন। এই রহমতের ফেরেশতারা খাওয়ারও দরকার নাই, পান করারও দরকার নাই। খাওয়া দাওয়া যাদের আছে, পেশাব পায়খানা তাদের আছে, ফেরেশতাদের খাওয়া দাওয়া নাই, পেশাব পায়খানারও দরকার নাই। সুবহানাল্লাহ বলে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা রহমতের জন্য দোয়া করবে, একটা সেকেন্ড বিরতি নাই, বন্ধ নাই, ব্রেকফাস্ট নাই, দুপুরের লাঞ্চ নাই। সুবহানাল্লাহ বলে মনে হয় কাম করলে কয় মিনিট লাগবে? ৩ আয়াত করলে ৫ মিনিট সময়ের দরকার নাই, ৫ মিনিটও লাগে না। ৫ মিনিট এটা আমল করলেন আর ৭০,০০০ লেবার শ্রমিক রে, যাদের কোনো গুনাহ নাই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিঃস্বার্থভাবে তারা আপনার জন্য রহমতের দোয়া করবে। আর সেই দোয়া যে কবুল হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। যেহেতু তাদের গুনাহ নাই, তাদের প্রার্থনা আল্লাহ কি করবে? কবুল করবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। গেল তো দিনের বেলা বলে এই দিনে যদি কেউ মারা যায়, এই লোকটা যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবে। সুবহানাল্লাহ, শহীদের দরজা দান করবে আল্লাহ। হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে দেবো শহীদ রাজা। আমল করলে ছোট্ট ফজিলতের শেষ নাই। বলে ঠিক এমনিভাবে সন্ধ্যার সময় যদি কেউ আবার পাঠ করে, তাহলে পরের দিনের সকাল পর্যন্ত দিনের মতোই ৭০,০০০ ফেরেশতা বিরামহীনভাবে ওই পাঠকারী ব্যক্তি নারী পুরুষের জন্য সারা রাত দোয়া করে। কোনো বিরাম নাই, খুব খাওয়া দাওয়া পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলে এর নাম হলো সূরা হাশর। এই লাভ লাভই কিন্তু
কিন্তু এই লাভ নিজেও আমল করতে জানি না, ভালো করে শুনি না, আমল করার চেষ্টা আগ্রহ আসে না। বাসাতে শেয়ার নিজে করলে সেটা বাসাতে শেয়ার করবো, বলবো তো ইনশাল্লাহ বাসায়। এরা ধর্মের আসলে দেখতে মসজিদে শুনছিলাম, এগুলি শুনতে সেখানে নিজেও তো করো নেই, আমরা বলবো নেই, আটকে মনে থাকবে। বলবো তো গিয়া নিজে আমল করবো, নিজে আমল করার আগে নিয়ত করি, এরপরে বাসাতে শেয়ার করি। আল্লাহ তৌফিক দান করুন। এই তিনটা আয়াতের দুইটা আয়াত এবং 3 নম্বর আয়াতের কিছু আংশিক আমরা 2-3 সপ্তাহে তেলাওয়াত করছি, কিছুটা আলোচনা করছি। শব্দের অর্থগুলো জানা থাকলে পড়লে একটু কি লাগবে, ভালো লাগবে। আর একটা মন্ত্রের মতো কি পড়লাম কি পড়লাম, এই পড়ার ভিতরে মনটা লাগে না বেশি। আর বলি যে এই পড়াটার নিয়ম আছে, পড়তেছে নামাজ শেষ টুডো করে না জবান করে, এটা পড়াই হইবে না, মাসালা করে কি হবে না। এটা পড়া, এটা হলো ধ্যান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নামাজের মধ্যে ধ্যান করতে বলছে, তেলাওয়াত করে ধ্যান করতে বলছে। তেলাওয়াত করে পরে পাঠ করে ধ্যান করো, পড়াই হবে না। খুব মনে রাখি, পড়া হবে ওই পড়া যে পড়া নিজের শব্দটা নিজে শুনবে, আরেকজনের ডিস্টার্ব করার দরকার নাই। আবার কেউ আরেকবার সূরায়ে ফাতিহা আমারটা শুনে সূরায়ে নাস ভুলে গেছে, এটাও করা যাবে না। নিজের পড়াটা যেন নিজে শুনে, এটা হলো আস্তে আস্তে পড়া। নিজের পড়া নিজে শুনবে, আরেকজনের শুনলে এটা আস্তে পড়া বলে কি হয়ে যাবে, জোরে পড়া হয়ে যাবে। সব কিছু জোরে পড়া যায় না। জোহরের আসরের নামাজের কেরাত জোরে পড়বেই ইমাম, হ্যাঁ, কিন্তু এমন ভাবে পড়তে হবে নিজেরটা যেন সে নিজে শুনে। আমি তো সেগুলো এমন ভাবে পড়বো যেন নিজেরটা আমি নিজে শুনি। ঠিক একা একা সুন্নত করি, নকল করি, এমন ভাবে পড়বো নিজে যেন আমি শুনি। এটা বলা হয়েছে যে নামাজ আদায়ের উত্তম পন্থার ভিতরে একটা পন্থা নিজের তাসবিহ, নিজের তেলাওয়াত, এগুলো সে নিজের কানে শুনবে, মনটা লাগায়া পড়বে, মনটা লাগায়া পড়বে এবং নিজে কি পড়তেছে এইটার দিকে একটু মনটা থাকবে এবং নিজে এই কাজগুলো শুনতে থাকবে। বলে এই টুকটার নামাজে পরিপূর্ণভাবে আল্লাহ পাক কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট হলো না তো পরে কোন সূরা পড়ছে কি পড়ছে না এটাও মনে থাকে, কোনটার সাথে কোন সূরা মিলাইছে এটাও মনে থাকে না। কেন? এই যে নিজে শুনে নাই, আওয়াজটা নিজের কানে আসে নাই, সূরার সাথে কি সূরা মিলাইছে না মিলায় নাই এটাও কেন নাই। রুকুতে যাবো না যাবো না, আরেকটা সূরা পড়ুন কি পড়ুন না, এরকম করতে করতে নামাজ দেখি নষ্ট হয়ে যায়। কথা ঠিক? এই জন্য আস্তে আস্তে পড়তে হবে, ঠিক আছে না? হ্যাঁ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর আগ পর্যন্ত আমরা শাব্দিকভাবে কিছু আলোচনা করছি। এই আয়াতগুলোর অর্থ হলো ইউসাব্বিহু, তাসবিহ পাঠ করে, লাহু আল্লাহর জন্য, তাসবিহ করে আল্লাহর নামে। তাসবিহ বুঝি তো? আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের গুণকীর্তন করে, আল্লাহর নাম জপে, আল্লাহর নাম উচ্চারণ করে বলে। হ্যাঁ, কারা? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং জমিনের ভিতরে যা আছে। সুবহানাল্লাহ। আসমানের এবং জমিনে যা আছে, যত কিছু আছে, প্রাণী বলে, উদ্ভিদ বলে, জড় পদার্থ বলে, এই মা পাওয়ার এতটুকু যে এমন কিছু জিনিস নেই যা মা তাকে অন্তর্ভুক্ত করছে না। আসমানে যা আছে, জমিনে যা আছে, যা বলতে বলে জড় পদার্থ বলে, উদ্ভিদ বলে, প্রাণী বলে, সব কিছু আল্লাহ পাকের তাসবিহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তাসবিহ বলে। আপনি মনে করেন সকালে 600 বার, সন্ধ্যার সময় 600 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির আছে না, 600 বার পড়ে সকালবেলা। কেউ 3 তাসবিহ করে, কেউ 6 তাসবিহ করে, বলে ঘুরে ঘুরে মনে হবে এই অনেক আমল করছি। বান্দা সাবধান হও, আল্লাহ পাক নিজে বলতেছেন আসমান এবং জমিনে যা কিছু তোমরা দেখতেছো, যা দেখো না, যা বুঝে আসতেছে, যা বুঝো না, সব কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ করি, আমি আল্লাহর নামের জিকির করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাসবিহ বলাটা
হুয়াল আজিজুল হাকিম, তিনি বড় পরাক্রমশালী। সমস্ত শক্তি দ্রব্যের শক্তি যেখানে শেষ, সেখান থেকে যে শক্তি সত্তার শক্তি শুরু হয়ে তাকে বলা হয় আজিজ, পরাক্রমশালী। সমস্ত কিছু করতে তার ক্ষমতা, ঠিক আছে না? হাকিম, যার জ্ঞান পরিমাণ কোনো অভাব, একমত পরিপূর্ণ প্রজ্ঞা হয় সে আল্লাহ, যার জ্ঞানের কোনো তুলনা নাই, যার শক্তির কোনো তুলনা নাই। সেই আল্লাহর জন্য আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু তসবিহ করে। একটু বুঝার জিনিস বললাম যে যত কিছু আছে, প্রাণী হোক, প্রাণী যদি হইতো তাহলে তো তার জবান আছে তসবিহ করতে পারে, কিন্তু এই ইট বলে, গাছ বলে, এইগুলির তো জবান নেই। বলে এই যে যদি বাস্তবতার দিকে লক্ষ্য করা হয়, যে বর্ণনা সাপেক্ষে, বাস্তব কিভাবে তারা জিকির করে, বলে হ্যাঁ, বাস্তবে জিকির করতে পারে। আল্লাহ পাক সব কিছুর ভিতরে তার কথা বলার শক্তি দেয়া রাখছে, এটার বিশ্বাস করতে হবে যে সব কিছুর ভিতরে কি আছে, কথা বলার শক্তি শক্তি আছে। আর যদি অবস্থার সাথে মিলাই দেয় তো কোনো ব্যাখ্যাই লাগে না। অবস্থার দ্বারা প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, তার হালত অনুযায়ী, অবস্থা অনুযায়ী কি করে আল্লাহ পাকের জিকির করে। এটারে বলা হয়েছে জবান। জিকিরের জবান দুই রকমের, একটা হলো হালি, কথা বলার জবান, আরেকটা হলো হালি, অবস্থার জবান। অবস্থার, আমি কথা বলতেছি এখন, তাহলে তো কথা বলার শক্তি জবানের দ্বারা আমার কথা হচ্ছে। আর হঠাৎ করে যদি মাথাটার মধ্যে টিপ দিয়ে ধরিয়া চেহারা একটু মলিন করে ফেলাই, হ্যাঁ, আপনারা কি মনে করবেন? কিছু বোঝা যাবে না। আমি মাথাটার মধ্যে ধরিয়া খুব শক্ত করে টিপ দিয়ে ধরে রাখলাম, চেহারা একটু মলিন হয়ে গেছে, আপনারা কি বুঝবেন? কথা বলতেছি বুঝতেছেন, এইভাবে যদি শক্ত করে ধরি তাহলে কি বুঝবেন? হ্যাঁ, আমি তো মাথার ব্যথার কথা বলি নাই, এই যে কথাটা বুঝিয়ে ফেলাইছে, আমি কথা বলতেছি, শুনতেছেন, বুঝতেছেন, কথা বললাম না, আওয়াজ করলাম না, খালি খুব শক্ত করে তৈরি, চেহারাটা মলিন হয়ে গেছে আমার, হ্যাঁ, কপালের চামড়া বাজ হয়ে গেছে, চোখের চামড়া মুশকি হয়ে গেছে। আপনারা বুঝতেছেন যে হুজুরের কথা শক্ত ব্যথা শুরু হয়ে গেছে। এই যে বুঝলেন কেমনি হৃদয় করিলে যে ভাই আমার মাথা খুব ধরছে, আমার মাথাটা খুব ব্যথা, এটা তো জবানের দ্বারা বলি নাই। কিসের দ্বারা বোঝা গেছে? অবস্থার দ্বারা। কিসের দ্বারা? অবস্থার দ্বারা। তাহলে বোঝা যায় যে কথা দুই ভাবে হয়, একটা জবানের দ্বারা হয়, আর একটা অবস্থার দ্বারা হয়। অবস্থার দ্বারা যদি বলা যায় যে এই তার অবস্থা অনুযায়ী কি করতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। আমি হয়তো বুঝি না, আমি হয়তো শুনি না, অবস্থার দ্বারা সব জিকির করতেছে। আর বাস্তবে তার জবান হওয়া অস্বাভাবিক কিছু নাই, চির শক্তিময় আল্লাহ পাকের বলছে আজিজ, আমি সমস্ত ক্ষমতার উৎস, আমি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, আমার ভিতরে ক্ষমতা আছে, ফেরেরও জবান আছে, সেই জবান অনুযায়ী সে কি করতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। এই একটা ফিলার বলেন, একটা কাঠ বলেন, একটা ইটের টুকরা বলেন, একটা পাথরের টুকরা বলেন, তার ভিতরেও কথা বলার শক্তি, অবশ্যই তার অনুভূতি, হ্যাঁ, তার শক্তি আল্লাহ পাক দেয়া আছে, সে কথা বলতে পারে। আল্লাহ পাক সেই দিকে লক্ষ্য করে, মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন এমন কিছু নাই, বরং প্রত্যেকটা জিনিস, জড় পদার্থ, উদ্ভিদ, প্রাণী, সব কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ পাক বলে দিয়েছে, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো শুনো না, বুঝো না। সেই ক্ষমতা তোমাদের নাই। কান যদি ডাকতো, চোখ যদি ডাকতো সেই রকম, তাহলে দেখতাম যে গাছের পাতায় ফেলে দিলে কিভাবে আল্লাহ পাকের নামে তাসবিহ করতেছে। একটা পাথর মরুভূমির বালুকণা, সেই পানি নদী দিয়ে কলকল করে যাচ্ছে, আর কিভাবে যে তার প্রভুকে ডাকতেছে। সুবহানাল্লাহ। তোমার চোখ ডাকলে দেখতা, তোমার কান ডাকলে শুনতা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, মানুষ উযু করতো,
মুসুকারীর দিকে যখন তাকাইতো তাদের শরীর থেকে মুখ থেকে হাত থেকে যে পানি পড়তো উনি যে গুণাগুলি ধরে ধরে পড়তেছে উনি দেখতে পারতেন গুণা পড়তেছে হাত ধুইতেছে হাতের ছোট গুণাগুলি ধরে ধরেছে চোখ তাদের আসছিল হ্যাঁ তাদের চোখ আসছিল তারা চোখে দেখতো সব কিছু কি করতেছে আল্লাহ পাকের জিকির করতেছে তাদের গাড়ি তুলে যিনি চোখে দেখতে পারে গুণা ওই গুণার আওয়াজ হ্যাঁ এই সমস্ত জিনিসের তসবির আওয়াজ অবশ্যই তার কানও আছে শোনার ঠিক না হ্যাঁ আল্লাহ নিজে বলছে তোমরা দেখো না যারা তসবি পড়ে তোমরা শোনো না তোমরা বুঝো না সবাই জিকির করে হ্যাঁ আল্লাহু আকবার আরো সহজে তাফসীরের ভিতরে সুন্দর করে কারণ দিয়েছে হ্যাঁ তাফসীরের ভিতরে সুন্দর করে উদাহরণ দিয়েছে কান্না বুদে নীলেরা নূরে দিদ কান্না বুদে নীলেরা নূরে দিদ আজে কাফের রাজে মুমিন মিগারি ওই নীল নদীর পানি যদি সোপ না থাকতো নীল নদীর পানির যদি চোখ না থাকতো এই পানি কাফের এবং মুমিনদের ভিতরে পার্থক্য কিভাবে করলো মুসা আলাইহিস সালাম যায় পানি রাস্তা বানায়া দেয় আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম শুনে পানিরা আইসে আইসে জিকির করে আর তাদেরকে সম্বর্ধনা জানায় যাও 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 মুসা আলাইহিস সালাম শুনতেছিলেন পানির জিকির বড় আনন্দের সাথে তারা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায় জানায় পার করতেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি তাই বলতেছে এই যে যদি মুসা আলাইহিস সালামের বাহিনীরে পানি না ছিলত যতক্ষণ পর্যন্ত বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের অনুসারীরা একজন নদীর ভিতরে ছিল পানি শুভেচ্ছা স্বাগতম জানায় রাস্তা থেকে তাড়াতাড়ি পারো 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 আল্লাহু আকবার এই পানি যখন মুসা আলাইহিস সালামের বাহিনী উঠে শেষ ওই দিক দিয়ে লামা শুরু করছে কারা ফেরাউনের দল লাগবে যখন শেষ করছে ভালো করে চিনছে দেখছে বুঝছে যে মুসার বাহিনী শেষ আর ফেরাউনের বাহিনী লামা শেষ আর যারা উড়া শেষ লামা আর কোনো কথা নাই একবার একটা স্লোগান বাইরে জোরে আল্লাহু আকবার বলে পানি এমন ভাবে ঝাঁকা মারছে চাপ মারছে রাস্তা সব বন্ধ হইয়া সব ফেরাউনের বাহিনীরে নদীর তলায় মানে চাপতে দিয়েছে একদম পানি নিজের মাটির সাথে ফেরাউন বড় শব্দ করে ধরছে নাকের ভিতরে লাশ বাহির করে দেখছে বালি দিয়ে না মুখ সব করে গেছে চাপ দিছে পানি হাত আসিল না ধরছে কেমনে চোখ আসিল না দেখছে কেমনে কান আসিল না শুনছে কেমনে আল্লাহ পাকের আদেশ যে আর সারিস না এইগুলারে ধরিস না ধরছে না একটারেও যেই কিছু আর সারিস না ছাড়ছে না একটারেও সুবহানাল্লাহ বলে আল্লাহ বলি বড় সুন্দর করে বলতে কান্না বুদে নীলেরা নূরে দিদ চোখ দিদে হিজরে আফান জানেরা কান্না বুদে নীলেরা নূরে দিদ আজে কাফের রাজে মুমিন মিগারি দিজবিরা কান্না বুদে জিসমো জা আজে কারুনেরা পুরাদা চুনা নীলনদের কথা তো শুনলাম পানির চোখ আছে না নাই ধরার হাত আছে না নাই আওয়াজ শোনার কান আছে না নাই সুন্দর করে আল্লাহ আওয়াজটা শুনছে শোনার পরে ভালো করে মুসার বাহিনীকে চিনছে চিনার পরে যখন আল্লাহর আদেশ আসছে ছাড়ো রে পানি ছাড়ো মুসাকে ছাড়ো মুসার বাহিনীকে ছাড়ো সুন্দর ছাড়ছে কেউ ধরে নাই যেই মুসার বাহিনী ওঠা শেষ ফেরাউনের বাহিনী লামা শেষ আল্লাহ পাকের আদেশ করো নীল নদী শুনছে কয়ে ধরো রে পানি ধরো এমন ধরা ধরছে ফেরাউনের একটাও ছাড়ে একটাও বাঁচে নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ এই আল্লাহর বলি আয়াতের তাফসীরে বলে মিয়া সব কিছুর চোখ আছে সব কিছুর কান আছে সব কিছুর কথা বলার শক্তি আছে হাত আছে ধরে গর্না বুদে ইজমিরা জিসমো যা আজে কারুনেরা পুরাদা চুনা পানির কথা তো শুনলে এবার জমিনের কথা শুনো জমিন কিভাবে দেখে কিভাবে ধরে কারুনে
লক্ষ 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 মানুষ চতুর্দিকে দাঁড়ায় আছে। কারণের উপর যখন আযাব শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর কথা শুনে নাই। আল্লাহর নবী বলে দিছে, কারণ রে আল্লাহর রাস্তায় আল্লাহর সম্পদ দিলে না, এই সম্পদ তোর ধ্বংসের কারণ হবে, তোকে ধ্বংস করবে, খাবে, এই মাটি তোকে গ্রাস করবে। অনেক মস্করা ঠাট্টা বিদ্রুপ যখন করতেছিল, আযাব শুরু হয়ে গেছে। আল্লাহর নবী জানায় দিয়েছে, ও কারণ রে আর পাও জমিনের থেকে সরাইতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, কাউকে তো জমিন গ্রাস করে নাই। আস্তে আস্তে কারণকে মাটি খাওয়া শুরু করে দিয়েছে। কথা ঠিক নেই, টান শুরু করছে। হাত যদি না থাকে কেমনে টানা শুরু করলো, সব যদি না থাকে লক্ষ লক্ষ মানুষের ভিতরে কারণে কিভাবে ছিল, কান যদি না থাকে আল্লাহ পাকের আদেশ কিভাবে সে পালন করলো। ধরো কারে ধরো, কারণটা ধরো, আর কাউকে ধরা যাবে না। তার পাশেই মানুষগুলো দাঁড়ায় আছে, খাওয়া শুরু করছে, টানা শুরু করছে। কারণ গগনা দুদে ইজো মেরা জিস্ম যা আজ কারুন রাহুরা লাচুনা। জমিনের যদি কান না থাকে, মাটির যদি হাত না থাকে, কারণে কিভাবে ধরে সারা এলাকার মানুষকে সারে। আছে হ্যাঁ, জমিনের জবান। এই জন্য আল্লাহ বলে ইসাবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে ফেরেশতা এবং উদ্ভিদ প্রাণী জড় পদার্থ যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর নামের তাসবিহ করে আমারে ডাকে। বলতা তোরে বানাইছি ডাকার জন্য, তুই ফিরে যাস কেন? তোর ভিতরেও আমার ধ্যান আর আমার জ্ঞান আর এইভাবে রাত্রে একবার পড়বে, তোর নামে জিকির করে বানায় দিব, তোর জন্য রহমতের দোয়া করতেই থাকে। এই তাসবিহ পড়ে ফেরেশতারা তোর নামে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কার কাছে দোয়া করবো? আল্লাহর কাছে। আল্লাহরই ডাকবো, আল্লাহর নামে তাসবিহ করবো। হ্যাঁ, আল্লাহ গরনাবুদে জিস্ম জাহান নারদা চোপদি দে হিজরে আবার জানেরা। আয়াতের তাফসীরের ভিতরে বুখারীর হাদিস আছে, বুখারী শরীফের ঘটনা আছে। এই মিয়া প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের তাসবিহ করে। তোমরা জানো না বুখারী শরীফের ভিতরে এই যে মেহরাব, হ্যাঁ, এই যে মিম্বর যেখানে বসে ইমাম সাহেব খুতবা পড়ে, আল্লাহর নবী একটা খেজুরের গাছের মাঝে হেলান দিয়ে কি করতেন? হ্যাঁ, খুতবা দিতেন। গাছটা পাকা ছিল, হ্যাঁ, একদিক থেকে বসার ব্যবস্থা ছিল, আর একদিকে পাও রাখা যাইত। এমন সুন্দর গাছ, এইটারই বানাইছে মিম্বর। বানায় নবীজি মসজিদের মিম্বর, সেই সময় পাকা হয় নাই মসজিদ। হ্যাঁ, খেজুর পাতার জানি, খেজুরের গাছ হলো মিম্বর। এটাতে যখন মসজিদ আবার এরকম পাকা টাইস মিস করে লাগাই দিয়েছে, এটার দরকার নাই, এটাতে ফালাই দিয়েছে মসজিদের সামনে ফালাই দিয়েছে। এই গ্রাম দেশে দেখছেন না, ওই নতুন মসজিদ বানায় বলে একটা গান দিয়ে কোনো রকের একটা ওরা যখন মসজিদ পাকা হয়েছে, এই কোনা দেখাতে বারান্দা কি করে দিয়েছে, অথবা মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠের কোনার মধ্যে ফালাই দিয়েছে। কাঠটা পুরানো হয়ে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খেজুর গাছ ফালাই রাখছে, বলতেছে মিয়া তুমি যে আল্লাহ পাকের জিকির করে, জমিনের কথা শুনলে, পানির কথা শুনলে, এবার ওই তাফসীরের ভিতরে মুফাসসির বলে খেজুরের গাছের কথা শুনো। গন্নাবুদে জিসমে জাহান্নামেরা চুবদি দে হিজরে আবার জানেরা। খেজুর গাছের যদি মুখ না থাকতো, খেজুর গাছের যদি চোখ না থাকতো, কিভাবে নবীর শরীর থেকে বিচ্ছেদ হওয়াটা বুঝতে পারলো? বলে কেমনে বুঝলো? যখন মসজিদের সামনে বানায় রাখছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লামা বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হাদিস বর্ণনা করেন, নবীজি মসজিদে দাঁড়িয়ে বাঁধতেছে, রাস্তায় আসার সময় মসজিদে ঢোকার আগে ছেলে বাবুদের মতো কান্নার আওয়াজ। নবী এদিক সেদিক তাকাইলেন, কোথাও তো মানুষের সন্তান দেখা যায় না, কান্দে গেলা। লক্ষ্য করে দেখলো খেজুর গাছের থেকে প্রত্যেকটা ডালা যেখানে ছিল, ডালের একটা চিহ্ন থাকে না গাছের ভিতরে, খেজুর গাছের ডালার চিহ্ন থেকে চৌকের মধ্যে যেভাবে পানি করে, প্রত্যেকটা ডাল থেকে জল জল পানি পড়তেছে, কান্নার আওয়াজ আসতেছে, চোখের পানি পড়ে। আল্লাহু আকবার।
নবীজি গেলেন, দেখলেন হ্যাঁ কত সুন্দর মায়া সাথে কাঁদতেছে, তার প্রত্যেকটা জায়গা থেকে মনে হয় চোখ হয়ে পানি টপ টপ করে পানিতে পড়তেছে। জিজ্ঞাসা খেজুর গাছ কাঁদলকে কি হয়েছে? গুফতে আসবিরা কর গুফতে যা সুসুতে যা চুনা না লম্বে তো আয়ে জানে জহা আসবিরা কে তু মেরা যা সুসতে যা চুনা না লম্বে তো আয়ে জানে জহা। হুজুর আপনার বিচ্ছেদে আমি কাঁদতেছি, এতদিন আপনার পা আপনার কোমর আপনার শরীর আমার সাথে লাগতো, আজকে থেকে তো আর আপনার শরীর আমার কাছে লাগার সুযোগ এই যে পিচ্ছে তৈরি হুজুরে বেদা কাটতেছে। রবিজি জিগাইলেন বুখারীর লম্বা হাদিস আছে, কি চাও তুমি? গরহাবি খা কি তোরা নখলে গুনান শরকি ও গরবি যে তো মেওয়াজুনান। এইদিকে মুফাসসির তাফসীর করছে, হাদিসের ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা আছে, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার ভিতরের আগুনের জ্বালা কবিতার আকারে বাহির করছে। বলতেছে গরহাবি খা কে তোরা নখলে গুনান শরকি ও গরবি তো মেওয়াজুনান। তুই যদি চাস তাহলে আবার তোরে আল্লাহর কাছে বলি, তুই আবার জেতা একটা খেজুর গাছ হয়ে যা। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বললে সম্ভব না? হ্যাঁ সম্ভব। আল্লাহর কাছে বললে সম্ভব, এটা জেতা করে দেও। বলে জেতা করলে কি হবে? কৈশার কি ও গার্শিদে মেওয়াজুনান। মসজিদ থেকে মাগরিব জুনুব থেকে শিমাল পর্যন্ত সারা বিশ্বের থেকে মুসলমানরা আমার জিয়ারতের জন্য মদিনার মসজিদ দেখার জন্য আসবে, বাইতুল্লাহ হজ করতে আয়েশা মদিনায় আসবে। আয়েশা যখন তোমার দিকে তাকাইবে দেখবে তোমার গায়ে তাজা মজা কাঁচা সব ধরনের কিছু সর্বদাই হইতেছে। সারা বিশ্বের মানুষ যে কোনো সিজনে আসুক তোমার কাছ থেকে খেজুর গায়ে তারা উপকৃত হবে। সুবহানাল্লাহ। শরকি ও গরবি যে তো মেওয়াজুনান। মেওয়া বুঝে, মেওয়া মানে ফল, তোমার ফল গায়া সারা বিশ্বের মানুষ উপকৃত হবে। গরবি খা কি তোরা নখলে গুনান শরকি ও গরবি যে তো মেওয়াজুনান। ইয়দর আ লম তোরা সরবাই গুনান ইয়দর আ লম তোরা সরবাই গুনান গোশনো আয়েগা ফিল কমাল চুবে মুবাশ। মনারা রবি বলেন আল্লাহর নবী আরেকটা অপশন দিয়েছে, আর যদি খেজুর গাছ মনে করো মরে তো গেছই, আর যে তোমার কি করবে, একদিন তো তোমার মরতে হবেই, এই পৃথিবীতে একদিন ধ্বংস এই সময় তো থাকতে পারবা না। আল্লাহর কাছে বলি মরছই, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি নবী মুহাম্মদের কত যে বাগান থাকবে, কত রকমের গাছ থাকবে, বলে সেইখানে তুমি খেজুর গাছটার জন্য আল্লাহ পাক আমার জান্নাতের বাগানের গাছ বানাই দেয়। সুবহানাল্লাহ। তাহলে সেইখানে একবার ঢুকতে পারলে আর মরণ হবে না। কোনটা চাও? খেজুর গাছে পরিষ্কার লেখছে, আল্লাহ নবীর কাছে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হায়াতের জীবন তো শেষই হয়ে গেছে, যে আখিরাতের যদি আপনি জান্নাতে ঢুকতে পারি আর তো কোনোদিন শেষ হওয়া লাগবে আর মরণ লাগবে না। এই দুনিয়া চাই না রাসূল, এই দুনিয়া চাই না, আমি আখিরাতে আপনার জান্নাতের বাগানের গাছ হইতে চাই। আখিরাতটাকে প্রাধান্য দিয়েছে। বলার উদ্দেশ্য হলো এই খেজুর গাছ কাটা হয়েছে অনেক আগে, তার ভিতরে আল্লাহ জান দিয়ে রাখছে, তার ভিতরে হাত দিয়ে রাখছে, তার ভিতরে চোখ দিয়ে রাখছে, কান দিয়ে রাখছে। নবীকে দেখছে, কাঁদছে, সেই চোখের দ্বারা পানি করছে, রসুল দেখতেছে, আর যার রসুলের কথাগুলি শুনতেছে, আবার রসুলের সাথে উত্তর দেওয়ারও আল্লাহ পাক সুযোগ দিয়েছে। জান আছে না নাই? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু রয়েছে, প্রাণীগুলো, উদ্ভিদগুলো, জড় পদার্থগুলো, সব কিছু আমি আল্লাহ পাকের জিকির করে। মানুষ তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, আমাকে বলে যেও না। আমার
ভুলে যায় না, তুমি না তুমি ভুলে যাও না। বলে কিভাবে বল? বলে যখন তুমি রাত্রে ঘুমাইবা নবীর সুন্নাত মতে যদি ঘুমায়া যাও, সন্ধ্যাবেলায় যদি এরকম সূরা হাসর পড়ে থাকো, তাহলে সারা রাত রহমতের ফেরেশতা তুমি তো ঘুমাইতেছো, তোমার জন্য লেবারি হুজুরির মতো কাজ করতেছে। কয়জন ফেরেশতা? কয় ঘন্টা? সারা রাত। সুবহানাল্লাহ বলে আমি ঘুমাইতেছি, লেবাররা কাজ করতেছে। এরকম অনেক কারখানার মালিক আছে না, এত ডাকছে আমার চুক্তি করে ঘুমাইতেছে, আর যারা নাইট করতেছে এদের কষ্টের কিনে শেষ নেই। দুনিয়াতে এরকম কষ্ট করে আল্লাহ বলে তুই ঘুমা, তোর জন্য রহমতের 70,000 ফেরেশতা সারা রাত আমার কাছে রহমত চাইতেছে। রহমত নাযিল করো। আর একবার কইছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, ঘুমাইতেছি, আবার তোমার নামে জিন্দা হয়ে ফজরের নামাজ পড়তে চাই। বলে সারা রাত তোর আমল নামে নামাজের সওয়াব হইতাছে। সুবহানাল্লাহ। নিয়ত করছো রাইট? হ্যাঁ, এসব হয়ে গেছে। দূর পাশে কথাগুলি শুনে নেয় আমলও করতো না, সত্য না, জানবেও না, যারা ইচ্ছাও নেই, আগ্রহ নেই। আল্লাহ তৌফিক দান করুন। এখন তো সন্দেহ নাই যে কেমনে জিকির করে। সব কিছুর ভিতরে আল্লাহর দেওয়া এই শক্তি, অনুভূতি আছে না নাই? সব কিছুর ভিতরে অনুভূতি আছে। এক মুসা আলাইহিস সালাম যায় পাথর একটা কাঁদতে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, এই পাথর তুই কাঁদছিস কেন? আল্লাহ মানুষ বলে জাহান্নামের করি হবে, আর পাথর দিয়ে আগুন জ্বালাইব, এই জন্য কাঁদতেছি হুজুর, আমার জাহান্নামের আগুনে জ্বালাইবো, আমার আগুন জ্বালাইবো। বলে কি স্যার, বলে একটু আমার জন্য দোয়া করেন, আমার যেন জাহান্নামের আগুন জ্বালানোর লাকড়ি না বানায়, মানুষ দেয় আর পাথর দেয় আর জাহান্নাম জ্বালাই। হুজুর আমাদের জন্য ভয় লাগতেছে, আল্লাহর কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাম মহবুব এই পাথরটা তো বড় জাহান্নামকে ভয় পেয়েছে। মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, যাওয়ারে জানায় দাও এই পাথরটা আমি জাহান্নামে ফালাবো না। সুবহানাল্লাহ। খুশি মুসা আলাইহিস সালাম গেছে কাজ করে আলোচনা করবো, আয়াত এই পাথর আবার কাঁদবে। এখন তুমি গেলে এমন কাঁদবে, তোমার একটা জাহান্নাম থেকে মুক্তি দিছে। আয় পাথরে উত্তর দেয়, মুসা কালিমুল্লাহ, এতদিন কাঁদছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছে। যতদিন কিয়ামত না হবে ততদিন থাকবো, ততদিন বাঁচবো, ততদিন কাঁদবো আমি আল্লাহ পাককে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য, কৃতজ্ঞতার জন্য কাঁদবো যে আল্লাহ কত মেহেরবান, আমার প্রতি কত মেহেরবানি করছে, আমার জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছে। এখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা করবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। পাথর কাঁদছে, পাথরের আওয়াজ শুনছে। আল্লাহু আকবার। এই যে মুসা আলাইহিস সালামের কথা শুনলেন, যখন গিয়া দিছে সাগরের কাছে, নীল নদের কাছে গেছে, ওই পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীল নদ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের হাতে কি থাকতো? লাড়ি থাকতো। মুসা আলাইহিস সালামের অনুসারীরা কইতেছে, হুজুর আর কই যাইবে না, তো ধরা ভালো করে খাইছে, সামনে সাগর আর পিছনে হইল কি ফেরাউনের বাহিনী। আমরা কাছে কিচ্ছু নেই, এটা বস্ত্র বস্ত্র লেগেছে, হয়তো পানিতে শুকায় শুকায় মারবো, আর না হয় এরা হাতে করবো, এর তো উপায় ছাড়া কিছু নেই, একটু কিছু করে না আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছে, অবশ্যই রাস্তাটা খুলে দিবে, অবশ্যই রাস্তা। কি বিশ্বাস নবীদের, রাস্তা খুলে দেবো। যেটা আছে যেটাই মায়ের শুরু করি, কয়টা পারবো? মুসা আলাইহিস সালামের লাঠি একটা, ফেরাউনের বাহিনী হাজার হাজার, কয়টা পারবো, কয়টা রাত খাইবো। মুসা আলাইহিস সালামের অনুসারী বলতে, হুজুর যেটা আছে এই দাঁড়াই বলতে পারে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে, কেউ বললো যে এর মাথা, কয়টার মাথার বাড়ি দিবা, মানুষের মাথার বাড়িতে দরকার নাই, লাঠি দিতে পারি পারবো সাগরে। সুবহানাল্লাহ। সাগরে ফেরাউনের বাহিনী কেউ নাই। তাফসীরে লেখছে যে সাগরের বাড়িটা কাটছে না, এই বাড়িটা ফেরাউনের বাহিনীর প্রত্যেকটা মাথায় পড়ছে। এই দিকটা ডাবল কাপ হয়েছে কি, পানিতে রাস্তা হয়ে গেছে। আল্লাহ জানেন বাসায় যে দল কেউ বাঁচার রাস্তা, এই হলো আরেক দলের বড়ার রাস্তা। যেখান থেকে মানুষ মরে, আল্লাহ ওই রাস্তা দিয়ে অনেক মানুষ করে
বাসায় যে আল্লাহ পাকের কুদরত ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমল করব তো ইনশাআল্লাহ বেশি বেশি জিকির করব জিকির একটা এমন ইবাদত যার জন্য ওযু লাগে না গোসল লাগে না পয়সা করা লাগে না দাঁড়ায়া করা যায় সরতে করা যায় উঠতে উঠতে করা যায় বাথরুমের ভিতরে জবান করানো যাবে না মনে মনে ধ্যান করা যায় এইটাই এরকম করা সব জিকির উচ্চারণ করে বাথরুমের ভিতরে আর করা যাবে না কিন্তু আমরা ওই বাথরুমের টাইটে লাগাই দিচ্ছি নামাজের মাঝে দাঁড়ায় যাবো ঠিক আছে বাথরুমের ভিতরটা লেগেছি মসজিদের ভিতরে ঠিক আছে না আল্লাহ আল্লাহ পাক আমল করার শক্তি বাসায় করবো এবং সূরা হাশরের আমল আমরা ইনশাআল্লাহ বহু পর্যন্ত করবো যেখানে এই সুযোগ পাই এই আমলটার লাভ জানে মানুষকে কি দিব দাওয়াত দিব সোমবার দিন তাফসীর হয় নিজেরা শরীর থাকার চেষ্টা করবো নিজের শরীর থাকার জন্য সহজ রাস্তা মানুষকে দাওয়াত দিব যেখানে হয় ভাই সোমবার দিন তাফসীর হয় চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আমরা কত মোবাইল গেলে কাটার চেষ্টা করবো এটা তো নাই এই মধ্যে বাইতুল মামুরে আছে এই যে দুনিয়ার বাইতুল মামুর না সাত আসমানের উপরে দাম কেন আরেকটা আছে না এই কি করে সাত আসমানের উপরে আরেকটা সাত আসমানের উপরে আরেকটা বাইতুল মামুর মসজিদ আছে যেটা মসজিদের এই বারান্দার মধ্যে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা আছে আমাদের মুসলমানদের সন্তানরা নাবালক অবস্থায় যেগুলো চলে যায় সব দিনের প্রতিদিন সময় আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ খেলাধুলা করে এই বাইতুল মামুর কোথায় সাত আসমানের উপরে আল্লাহ নবী দেখেছিলেন তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এটা আছে এই বাইতুল মামুরে আছে এখনো খবর নাই যাক এরপরে বিষয় হচ্ছে আল্লাহ পাক এই মজলিসের যখন বরকত আছে আমাদের সকলকে আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ পাক নসিব করুন আমাদের চিন্তা মনটা সকলকে আল্লাহ পাকের ফজিলতের অংশীদার বানায় দেন আল্লাহুম্মা তাসালামু আলাইকা সালাম তাবারাকা ইয়া জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন আমাদের আলোচনার পূর্ববর্তী মাফ করে আল্লাহ এই সাপ্তাহিক তাফসীরের উদ্দেশ্যে আপনি কবুল করে মওত পর্যন্ত এই তাফসীরের ভিতরে আমরা আমলে জড়িত থাকতে পারি তৌফিক দান করে রব্বুল আলামিন সারা জাহানের উম্মতকে কোরআনের সাথে লিঙ্ক করার কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দেন অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করে আয় আল্লাহ সূরা হাশরের যে ফজিলতের কথা শুনতে মাহমুদ মওত পর্যন্ত যেন আমরা আমাদের পরিবার আয় আল্লাহ সবার গ্রামে দেশে বিদেশে যারা আছে সারা জাহানের উম্মতকে এই তাসবির উপরে আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ সব সময় আপনার নামের জিকির করা ধ্যান করা আমাদের দিল আর মনের ভিতরে পয়দা করে দেন আয় আল্লাহ আমাদের দিলের ভিতরে আপনার নামের ধ্যানকে পয়দা করে দেন আমাদেরকে জাকিরিতে অন্তর্ভুক্ত করেন জবানকে জিকির করনেওয়ালা জবান বানায় দেন যতদিন থাকবো আপনাকেই ডাকবো বিশেষ করে যখন দুনিয়া থেকে বিদায় দেন মাহমুদ আপনার নাম চলতে চলতে আপনার নাম জিকির করতে করতে আপনাকে ডাকতে ডাকতেই যেন শেষ নিঃশ্বাসটা দেয়া করে আয় আল্লাহ শেষ নিঃশ্বাস পেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমানা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ